বাড়িতেই যদি বানিয়ে নাও দোকানের মতো এরকম সুস্বাদু খেতে আর দারুণ দেখতে চিলি পনির, তাহলে আর বাইরে দিয়ে কিনবে কেন বলো? আমি তো বাড়িতে ট্রাই করেছিলাম আর দারুণ তৈরি হয়েছিল, খেতেও যেমন টেস্টি হয়েছিল, দেখতে ওরকম সুন্দর লাগছিল। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো কী হয় খুব সহজে বাড়িতে বানিয়ে নেবে চিলি পনির। সবার আগে ক্যাপসিকাম, ওখানে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনগুলোকে ভালো করে কেটে নেবে, আর আদা রসুনগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবে। এইখানে আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার আর নুন একটু জল দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করবে, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না। আমি এখানে ননস্টিক প্যানে হালকা তেল গরম করে এপাশ ওপাশ করে পনিরগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে কড়ার মধ্যে তেল দিয়ে ছাঁকা তেলেও ভেজে নিতে পারো। আমি একটু ট্রাই করে দেখলাম যে এইভাবে তাওয়ায় ভাজলে কীরকম হয়, ব্যাপারটা সুন্দর হয়েছিল। চারদিকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে, খুব বেশি নাড়াচাড়া করবে না, তাতে পনিরগুলো ভেঙে যাবে। তারপর আরেকটা কড়াইতে তেল গরম করবে, একটু কড়াইটাকে ইগনোরই করো কারণ আগের দিন রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছিলো। তো এর মধ্যে তেল দিয়ে রসুন আর আদা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। আর তোমাদের যদি রসুনের ফ্লেভার খুব একটা পছন্দ না হয় তাহলে তোমরা ওটাকে স্কিপও করতে পারো। তারপর সব কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আরেকটা বাটিতে 1.5 থেকে 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস আর 4 থেকে 5 চামচ টমেটো সস দিয়ে একটি সসের মিশ্রণ বানিয়ে নেবো। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছিলাম। তো এখানে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর সব সসগুলো দিয়ে দেবো। সসের পরিমাণটা একটু মাথায় রেখো, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। দিয়ে ভালো করে সস দিয়ে একটু কষে নেবো। সসের গন্ধটা যেই কেটে যাবে তারপর দিয়ে দেবো পনিরগুলো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো। তারপর একটা সাইডে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল কিন্তু দেবে না এর মধ্যে, একটু গ্রেভি বানানোর জন্য। এবার ওই গরম জলটা দিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি করব। আর যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়, ওই যে কর্নফ্লাওয়ারের জলগুলোটা ছিল ওটা যেটা বেঁচে যাবে ওর মধ্যে সামান্য 2 চামচ মতো দিয়ে দেবে। দিয়ে একটু ঢাকনা চেপে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেবে। ব্যাস, তোমাদের সুস্বাদু আর দারুণ দেখতে চিলি পনির তৈরি। পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই বাড়িতে বানিও, জানিও কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব।